হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার একটু চিকেন বিরিয়ানি খাইতে মন চাইছে। এই জন্য আমি দেশি মুরগি দিয়ে একটু চিকেন বিরিয়ানি রান্না করব। এই যে একটু ছোট ছোট করে কেটেছি। এই কারণ আস্তে আস্তে রাখি নাই, একটু ছোট করে টুকরো করছি। এই আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, রসুন অল্প দিয়েছি, আদা বাটা একটু পরিমাণে বেশি দিয়েছি, আর হলো জিরা বাটাও সামান্য খানিক দিয়েছি, আর আছে টক দই, আর আছে আমি একটু টমেটো কেচাপ দিয়েছি, আর এখানে আমি বাদাম বাটা তিন রকমের বাদাম একসঙ্গে বেটে তারপরে নিয়েছি। এই তো পেঁয়াজ বাটাও দিয়েছি বেশি করে। এখানে এটাকে আমি এখন সুন্দর করে একটু মাখাবো। আমি আর আজকে ম্যারিনেট করে রাখবো না, কারণ আমার এই রান্নাটা এখন তাড়াতাড়ি করে করতে হবে, বাসায় গেস্ট আছে, এই জন্য এটাকে আমি এখন মাখিয়ে সাথে সাথে চুলায় বসিয়ে দিব। এই মাখানো হয়ে গেছে। দেশি মুরগি তো, মুরগি বেশি বড় না, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ম্যারিনেটের কোনো দরকার নাই। দুইটা মুরগি আছে এখানে, পরিমাণ মতো আমি মশলা দিয়েছি। এটাকে আমি এখন এখানে ঘি, তারপরে তেজপাতা, গরম মশলা দিয়ে খানিকটা জাল করে নিয়েছি। এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিব। এই এখন আমি এটাকে জালটা বাড়িয়ে দিই। এটা হতে থাক, এর মধ্যে আমি চালটা ধুয়ে চালনিতে ছেঁকে দিব। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, কারণ এটাকে আমি আগে দেইনি, কারণ আমি সব সময় এটা পরেই দেই। দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে জাস্ট পানিটা টানাই নেব সুন্দর করে, আর পানি ইউজ করব না, কারণ মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এটা আমি এভাবেই সিদ্ধ করে নিব, পানিটা টানাই নিব। এদিকে আমি চালটা ধুয়ে রেখেছি। এখন আমি আর আলাদা করে চাল ভাজবো না, আমি এটাকে কষিয়ে ভালো করে তারপরে ওই চালটা এই মাংসের মধ্যে মিশিয়ে দেব। শর্টকাটে বিরিয়ানি একটু এভাবে রান্না করে তোমরা খাইয়ে দেখো, মজা লাগবে। এই যে দেখো একদম তেলটা উপরে আসছে, চলে আসছে, এই যে দেখো। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকি নাই, এভাবেই আমি রান্না করছি। এই যে পুরো তেলটা এখন মাংসের উপরে চলে আসছে। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে এই যে আমি যে ধুয়ে রাখা চালটা এটাকে আমি দিয়ে দেব। এটাকে এখন দিয়ে দিলাম। ওকে, এখন একটু ভালো করে কষিয়ে, এখন চালটা আমি একটু বাড়াই দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়ে, তারপরে ফুটানো পানি আছে এই যে এখানে রাখছি, এই ফুটানো পানিটা আমি দিয়ে দিব। এই ফুটানো পানির সাথে আমি 1 কাপ দুধ দিয়ে দিব, কাঁচা দুধ। এই যে
গরুর দুধ। এখানে দুই কাপ চাল নিয়েছি, তো 2 কাপ চালে আমি 4 কাপ পানি দিব, কারণ আমার একটু ঝোল নাই, এই জন্য আমি পুরো 4 কাপই পানি দিব, কারণ এখানে 4 কাপ পানি কিন্তু লাগবে। এবং চালও আমি আগে থেকে ধুয়ে ঝরাই নিয়েছি, তো এই জন্য আমার কিন্তু কোথাও কোনো এখানে রান্নায় কোনো পানি নেই, এই জন্য আমার পুরো 2 কাপ চালে 4 কাপ পানি কিন্তু লাগবে। আমি 3 কাপ পানি দিচ্ছি, 1 কাপ দুধ দিচ্ছি, সব মিলে আমার 4 কাপ হয়েছে। এখন একটু লবণ দিয়ে দিব, আর 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা তোমরা দেখো নাই, কিন্তু আমি 1 চামচ চিনি এখানে ইউজ করছি। এই তো বলক চলে আসছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওকে, ঠিক 15 মিনিট পরে এসে এটাকে ঢাকনা খুলে দেখবো এটা কেমন কি হয়েছে। জালটাকে কিন্তু একদম কমাই দিবা, তারপরে তোমরা 15 মিনিট পরে এসে দেখব। আর আমি কাবাব ভাজবো। এখানে আমি কাবাব আগে করে ফ্রোজেন করে রেখেছি বক্সে, এই যে দেখো বক্স করে রেখেছি। এরকম বক্স করে রাখলে তোমরা 15 দিন খাইতে পারবা। তো আমি এখন এখান থেকে একটু ঝরে যাবে, এখান থেকে কয়টা নিব। একটু 2-3 মিনিট রাখলে এটা ছেড়ে যাবে। এটা তো ঝুরা হয়ে যায়, এরকম করলেই সব খুলে যাবে। এই যে একটা একটা করে এরকম করে চাপ দিলেই সব খুলে যাবে। এটাকে আমি ভাজবো এখন। এখানে তেল গরম করতে দিয়েছি, এখানে আমি একটা একটা করে কাবাব দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়নি, আর একটু তেল গরম হতে হবে, তারপর আমি এক এক করে সব কাবাবগুলো এখানে দিয়ে দেব। এই যে দেখো সব কাবাবগুলো ছুটে গেছে, এখন আমি সব কাবাবগুলো দিয়ে দিছি। এখন এই কাবাবগুলো আমি ভেজে নেব। বিরিয়ানির সাথে কাবাব না হলে বিরিয়ানি জমে না। এই তো এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দিয়েছি। সব কয়টা কাবাব একইভাবে হয়েছে। আমার কাবাবটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে কাবাবগুলো তুলে নেব। এই যে কাবাবটা পুরো হয়ে গেছে, এখন আমি দেখব আমার বিরিয়ানিটা কত দূর। আমি এখন দেখব আমার বিরিয়ানিটা কত দূর হলো। ওকে, আশা করি বিরিয়ানিটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি আর এটাকে নাড়াচাড়া করব না, আমি একটু পরে নাড়াচাড়া করব। এখন আমি এখানে একটু পরে বেরেস্তা দিয়ে দিব। আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। ওকে, এখন একটু ঢেকে দিব, 5 মিনিট থাকবে দমে, তারপরে এটাকে নামিয়ে ফেলবো। এই যে সব শেষে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, পারফেক্ট সেদ্ধ হয়েছে। কাবাব করেছি, সালাদ আছে, এখন আমরা খাবো।